হ্যালো বন্ধুরা, এটি হলো ইঞ্জিনের পার্ট 2 ভিডিও। আগের ভিডিওতে দেখিয়েছিলাম কি কি জিনিস ইঞ্জিনের খারাপ হয়েছিল, তো সব কিছু নতুন আনা হয়েছে। ক্র্যাঙ্ক, লাইনার, পিস্টন, কানেক্টিং রড সব কিছু নতুন ফিটিং করব। তো প্রথমে ক্র্যাঙ্কটি ফিটিং করে নেব। তো ক্র্যাঙ্কের মধ্যে রুলার বিয়ারিংটি ফিটিং করে নিচ্ছি। এই বিয়ারিংটি পুরনো রয়েছে, পুরনো বিয়ারিংটি নতুন ক্র্যাঙ্কে ফিটিং করে নিচ্ছি। তো ক্র্যাঙ্ক থেকে বল্টুটি ছিঁড়ে যাওয়ার কারণে ক্র্যাঙ্কটি আমাদের চেঞ্জ করতে হয়েছে, কারণ সেই বল্টুটি খোলা যায়নি, সে কারণেই ক্র্যাঙ্কটিও চেঞ্জ করতে হয়েছে। ক্র্যাঙ্কের পিনিয়নটি নতুন আনা হয়েছে, তো নতুন পিনিয়নটি ফিটিং করে নেব। তো ক্র্যাঙ্কের বল বিয়ারিংটি ফিটিং করে নেব। এই বিয়ারিংয়ের নাম্বারটি স্ক্রিনের মধ্যে দিয়ে দেব, দেখে নেবেন। তো এই বিয়ারিংটিও পুরনো ফিটিং করছি। তো বিয়ারিংটি পুরোই ফিটিং করে নিলাম। তো এইভাবে বিয়ারিংটি ফিটিং করে নেবেন। তো বিয়ারিং লকটি লাগিয়ে নিচ্ছি। এই লকের মাধ্যমে বিয়ারিংটি এক জায়গায় থাকে, যাতে কোনো কারণে বিয়ারিংটি সরতে না পারে, সে কারণেই সেই লকটি দেওয়া হয়। ক্র্যাঙ্কের বিয়ারিংটি লাগানো পুরো কমপ্লিট করে নিলাম। তো মেইন বিয়ারিং হাউজিংটি ফিটিং করে নিচ্ছি। মেইন বিয়ারিং এর সাথে এই হাউজিংটি আগে ফিটিং করে নিতে হয়। তো মেইন বিয়ারিং এর হাউজিংটি ফিটিং করে নিলাম। এই ট্রাস্ট প্লেটটি হাউজিং এর সাথে ফিটিং করে নেব। এই ট্রাস্ট প্লেটটি ফিটিং করার জন্য হাউজিংটি আগে ফিটিং করে নিতে হয়। ট্রাস্ট প্লেটটি এ কারণেই দেওয়া থাকে, যাতে বিয়ারিংটি এক জায়গা থেকে সরতে না পারে, সে কারণেই ট্রাস্ট প্লেটটি ব্যবহার করা হয়। তো ক্র্যাঙ্কটি লাগিয়ে নিলাম। তো হাউজিং এর নাটটি টাইট দিয়ে দেব। ভিডিওটি দেখতে থাকেন। তো প্লাইউডের লকটি গুলে নিচ্ছি, প্লাইউডটি লাগিয়ে নেব। প্লাইউডটি লাগানোর সময় মোটরের যে বেল্টটি রয়েছে সেই বেল্টটি তুলে নেব।
তো প্লাইউডের নাটটি লাগিয়ে নিচ্ছি, প্লাইউডটি টাইট দিয়ে দেব। তো প্লাইউডের দিকে কাজটি কমপ্লিট করে নিলাম। এখন টাইমিংটি ফিটিং করে নেব। তো গভর্নর গিয়ারটি লাগিয়ে নিচ্ছি। ওয়েট, ক্র্যাঙ্ক, ক্র্যাঙ্কশ্যাফট এই তিনটির সাথে একসাথে মিলিত হয়ে এই গিয়ারটি ফিটিং হয়। তো মার্ক দেখে দেখে ফিটিং করে নেবেন, কোনো সমস্যা হবে না। তো স্টার্টিং পিনিয়নটি মিলিয়ে নিচ্ছি উপরের ওয়েটের পিনিয়নের সাথে, আর গভর্নর পিনিয়নের সাথে এই পিনিয়নটি মিলিত হয়, তার মার্ক দেখে মিলিয়ে নেবেন। তো বন্ধুরা, এইভাবেই টাইমিংটি মিলিয়ে নিতেবেন। তো টাইমিং কভারটি লাগিয়ে নিচ্ছি, ভিডিওটি দেখতে থাকেন। তো বন্ধুরা, আমাদের নতুন লাইনার আনা হয়েছে। তো লাইনারটি চেক করে নেব তার কলারটি ঠিক রয়েছে কিনা। তার কলারটি একদম ঠিক রয়েছে, কোনো প্রবলেম হবে না, সুন্দরভাবেই ফিটিং। তো লাইনারের মধ্যে ওয়ারিংটি লাগিয়ে নেব। অল্প আঠা লাগিয়ে নিচ্ছি। আঠা দিয়ে লাইনারটি ফিটিং করে নিলে রিস্ক থাকার আর কোনো সম্ভাবনা থাকে না। এ কারণেই আঠা দিয়ে ওয়ারিংটি লাগিয়ে নিচ্ছি। তো লাইনারটি ফিটিং করে নিচ্ছি। তো লাইনারটির মধ্যে হেড লাগিয়ে অল্প প্রেসার দিয়ে লাইনারটি পুরো ফিটিং করে নেব। তো নাটটি টাইট দিচ্ছি। এইভাবে নাটটি টাইট দিলে লাইনারটি পুরো ভিতরে চলে যাবে। তো আমার লাইনারটি খুব সুন্দরভাবে ফিটিং হয়েছে। তো বন্ধুরা, এটি নতুন কানেক্টিং রড। এই রডটি ফিটিং করব। পুরনো যে কানেক্টিং রডটি ছিল সেই রডটি একদম বেন্ড হয়ে গিয়েছে, সে কারণে চেঞ্জ করে নিতে হচ্ছে। তো পিস্টন পিনটি পিস্টনের সাথে লাগিয়ে নিচ্ছি, তার মধ্যে কানেক্টিং রডটিও লাগিয়ে নেব। কানেক্টিং রডের মধ্যে একটি মার্ক রয়েছে, সেই মার্কটি উপরের দিকে রেখে লাগিয়ে নিতে হয়। তো পিস্টন পিনের লকটি লাগিয়ে নিচ্ছি। এই পিনটি যেন এক দিক থেকে আরেক দিকে সরে যেতে না পারে, এর কারণেই লকটি লাগিয়ে নিচ্ছি। তো পিস্টনের মধ্যে রিংটি ফিটিং করে নেব। তো প্রথমে অয়েল রিংটি ফিটিং করে নিতে হয়, তারপরে যে তিনটি রিং রয়েছে সেই রিংটির মার্কটি উপরের দিকে রেখে রিংটি ফিটিং করে নিতে হয়। তো বন্ধুরা, এইভাবেই পিস্টনের মধ্যে রিংটি ফিটিং করে নেবেন।
তো পিস্টনটি লাগিয়ে নিচ্ছি। তো পিস্টনটি স্ক্রুড্রাইভারের সাহায্যে লাইনারের মধ্যে ফিটিং করে নেব। তো এই ইঞ্জিনে হেডের 6টি স্টেক বল্ট থাকার কারণে রিং ক্লিপ দিয়ে ঢুকাতে অনেক প্রবলেম আসে, এ কারণে স্ক্রুড্রাইভার দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো কানেক্টিং বিয়ারিংটি লাগিয়ে নেব। উপরের দিকে মার্কটি রেখে লাগিয়ে নেবেন। পিস্টনটি লাগানো কমপ্লিট করে নিলাম। হেড গ্যাসকেটটি লাগিয়ে নিচ্ছি। হেডটি লাগিয়ে নেব। সামনের দিকের কাজটি পুরো কমপ্লিট করে নেব। ভিডিওটি দেখতে থাকেন। তো পুশ রডটি লাগিয়ে নিচ্ছি। পুশ রডটি লাগানোর সময় পুশ টেপিটের মধ্যে পুশ রডটি তুলে নেবেন। তো রকারের নাটটি টাইট দিয়ে দিচ্ছি। রকারটিও লাগানো কমপ্লিট করে নিলাম। তো টেপিটটি দেখে নেব টেপিটের কি পরিস্থিতি রয়েছে। তো এয়ার ক্যালেন্ডারের টেপিটটি অল্প গ্যাপ রয়েছে, এটিকে মিলিয়ে নিতে হবে। তো ইঞ্জিনের সাউন্ডটি এখন খুব সুন্দর হবে। টেপিটটি মিলিয়ে নিয়েছি। তো নজেলটি লাগিয়ে নিচ্ছি। এখন আমাদের ইঞ্জিনের কাজ পুরো মোটামুটি শেষের দিকে চলছে। তারপরে ইঞ্জিনটি স্টার্ট দিয়ে দেখে নেব ইঞ্জিনের কি পরিস্থিতি রয়েছে বা কিভাবে চলছে। তো স্টার্ট দিয়ে দেখে নেই। তো বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আরও একটি ভিডিও নিয়ে। সঙ্গে থাকবেন, ভিডিও দেখবেন।